এক গভীর জঙ্গলে এক বিরাট ঈগল বাস করত। সে ছিল জঙ্গলের রাজা, কিন্তু সে ছিল ভীষণ অহংকারী। তার নাম ছিল বাজ। বাজ তার শক্তি নিয়ে খুব গর্ব করত এবং জঙ্গলের ছোট ছোট পাখিদের খুব কষ্ট দিত। সে তাদের কাছ থেকে জোর করে খাবার কেড়ে নিত এবং তাদের ভয় দেখাত। একদিন টুনি নামের একটি পাখি খাবার আনতে দেরি করায় বাজ তার উপর খুব রেগে যায় এবং সে টুনিকে অনেক বকাঝকা করে। এতে টুনি খুব কষ্ট পায়। এই টুনি, এত দেরি কেন? আমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। মহারাজ, আমার কাছে এখন কোনো ফল নেই। আজ আমি নিজেই কিছু পাইনি। এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? আজ বিকেলের মধ্যে খাবার না পেলে আমি তোর ডিমগুলো খেয়ে ফেলবো। এখন যা এখান থেকে, তাড়াতাড়ি আমার জন্য খাবার খুঁজে নিয়ে আয়। ক্ষমা করে দিন মহারাজ, আমি আজ বিকেলের আগেই আপনার জন্য খাবার নিয়ে আসব। দয়া করে আমার বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না। টুনি কাঁদতে কাঁদতে চলে গেল। বাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সব পাখি একদিন জঙ্গলের সবচেয়ে জ্ঞানী পরিমায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। পাখিরা পরিমায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা জানাল। পরিমা, আমাদের বাঁচান। রাজা ঈগলের অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না। দিন দিন তার অত্যাচার বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে তো আমরা সবাই না খেয়ে মারা যাব। আপনি দয়া করে কিছু একটা করুন। চিন্তা করো না, আমি সব শুনেছি। যারা ক্ষমতার ভুল ব্যবহার করে তাদের শাস্তি পেতেই হবে। তোমাদের কোনো ভয় নেই। পরিমা এক জাদুকরি আলো নিয়ে উড়ে গেলেন বাজের ডেরায়। ঈগল তাকে দেখে অবাক হল। কে আপনি? আমার রাজ্যে কেন এসেছেন? আমি এসেছি তোমাকে তোমার ভুল বোঝাতে। তুমি শক্তিশালী হয়ে দুর্বলকে কষ্ট দিয়েছ। এবার তুমি দুর্বল হবে। পরিমা একটি মন্ত্র পড়তেই বাজের বিশাল শরীর ছোট হতে শুরু করল এবং এক মুহূর্তের মধ্যেই বাজ একটি ছোট ইঁদুরে পরিণত হল। ওহ, আমি কি হয়ে গেলাম? আমাকে এক্ষুনি আগের রূপে ফিরিয়ে দিন। ইঁদুর হয়ে যাওয়া ঈগলটি নিজের অসহায় অবস্থা দেখে খুব কষ্ট পেল। সে ওই পরীকে খোঁজার জন্য হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি নদীতে পড়ে গেল। নদীর স্রোত তখন দ্রুত বইছিল। নদীর স্রোতে ইঁদুরটি প্রায় ডুবে যাচ্ছিল, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। হঠাৎ ইঁদুরটি টুনিকে দেখতে পায় এবং তার কাছে সাহায্য চায়। আমি রাজা ঈগল, আমি খুব বিপদে পড়েছি। আমি ডুবে যাচ্ছি, দয়া করে আমাকে সাহায্য করো। আপনি আমাকে কত কষ্ট দিয়েছেন, ভুলে গেছেন? আমি সত্যি দুঃখিত টুনি, আমি ভুল ছিলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমাকে শুধু ওই পাতা পর্যন্ত যেতে সাহায্য করো, নইলে আমি পানিতে ডুবে মারা যাব। ঈগলের কণ্ঠস্বরে সত্যিকালের অনুতাপ ছিল। তাই টুনি ইঁদুরটিকে সাহায্য করল এবং তাকে পানি থেকে তুলে তার প্রাণ বাঁচাল। টুনি, আজ আমি বুঝলাম দুর্বল হওয়া কত কষ্টের। আর আমার পুরনো কাজগুলোর জন্য আমার মনে গভীর অনুতাপ হচ্ছে। আমি যেসব অন্যায় করেছি তার জন্য আমি লজ্জিত। আমি আর কখনো কাউকে কষ্ট দেব না। ঈগলের মন শুদ্ধ হয়ে যাওয়ায় ঠিক তখনই আবার পরিমা সেখানে এলো। সে ঈগল রাজাকে বলল, বাজ, তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছ। এটাই ছিল তোমার পরীক্ষা। তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই আমি এখন তোমাকে আবার তোমার আসল রূপে ফিরিয়ে দিচ্ছি। পরিমা আবার মন্ত্র পড়লেন এবং পিঁপড়ারূপে থাকা বাজ আবার তার বিশাল সুন্দর ঈগল রূপে ফিরে এলো। নিজের আসল রূপে ফিরে এসে বাজ খুব খুশি হল এবং সে টুনি এবং পরিমাকে ধন্যবাদ জানাল। ধন্যবাদ পরিমা, আপনি আমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এখন বুঝতে পেরেছি, নিজের শক্তি নিয়ে অহংকার না করে দুর্বলকে সাহায্য করাই আসল শক্তির পরিচয়। ধন্যবাদ টুনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। ঈগল তার অহংকার ছেড়ে দিল এবং সেই দিন থেকে সে জঙ্গলের সবচেয়ে ভালো রাজা হয়ে উঠল। সে আর কোনোদিন ছোট পাখিদের কষ্ট দেয়নি, বরং তাদের রক্ষা করা শুরু করল। জঙ্গলের সব পাখিরা একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করল এবং জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শক্তি ও ক্ষমতা নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়।
সবার প্রতি দয়ালু ও ন্যায়পরায়ণ হওয়াই একজন ভালো রাজা বা নেতা হওয়ার আসল পরিচয়।